স্কুল থেকে বাড়িতে আইসা দাঁত ব্রাশ করতেছি, নাক মুখ ধুইয়া পড়তে বসবো, এমন সময় দেখি আমাদের সেই স্কুলের হেড মাওলানা সাহেব তিনি আমাদের বাড়ির দিকে ঢুকতেছে। বাবা বড় ডাক্তার ছিল, উচ্চতর ডিগ্রি রসায়ন শাস্ত্রের উপর ভারত থেকে নেওয়া। আমি হুজুরকে দেখাই দৌড় দিছি, হুজুর আমাদের বাড়িতে আসছেন, আসবেন তা তো স্কুলে বসে বলেন নাই। তোমার কাছে বলি নাই, তোমার বাবার কাছে চিকিৎসার জন্য আসছি। তোমার আব্বু কই গেছে? আমি বলছি আব্বু জালো কাঠি গেছে। কখন আসবে? তখন তার মোবাইলের যুগ নেই। বলি হুজুর বলতে পারবো না। হাত ধরে টাইনিয়া নিয়ে বাবার খাস কামরার মধ্যে বসাইছি, যেটা তার ভিআইপি রুম, রুমের মধ্যে বসাই একটা দৌড় দিয়ে মায়ের কাছে গেছি। মাকে যাই ডাক দিয়ে বলছি, মা গো আমাদের হুজুরে আসছে, ভিআইপি নাস্তা দাও। ট্রেনের উপর নাস্তা নিয়ে হুজুরের কাছে গেছি। সংক্ষেপে বলতেছি, হুজুর নাস্তার দিকে তাকায় না, দুই এক টুকরা নাস্তা হাতে ধরছে। তখন আমার ইংলিশ প্যান্ট পরা, হাফাতার গেঞ্জি গায়ে। আমার ছাত্র জীবনে অনেক সময় যুবন বয়সে আমার চেহারা খুবই সুন্দর ছিল নাকি। আমি হুজুরকে ডাক দিয়ে বলি, হুজুর নাস্তা খান না কেন? খাইতেছি। দেখি দুই চোখ দিয়ে দর দর করে গাল বেয়ে পানি ফেরা। বলে হুজুর কাঁদেন কেন? মাথা ব্যথা করে না পেটে ব্যথা করে? বলেন আমি বাবার অ্যাসোসিয়েট, বাবার সহকারী, বাবাকে যে চিকিৎসা দেয় আমি আপনাকে মাথা ব্যথা পেটে ব্যথার চিকিৎসা দিতে পারবো। এরপরে কোনো সমস্যা থাকলে বাবা ইনভেস্টিগেশন করবে, তারপরে আপনাকে চিকিৎসা করবে। তখন হুজুর দেখি আমার দিকে তাকাই, আমার হাতটা টান দিয়া নিয়ে আমার মাথার উপর, পিঠের উপর, হাতের উপর হাত বুলায়, গালের মধ্যে হাত বুলায়, আর ডাক দিয়া বলে, কোন আমার তো মাথাও ব্যথা করে না, পেটেও ব্যথা করে না। আমি বলি হুজুর তাহলে কাঁদেন কেন? আমার কলিজা ব্যথা করতেছে। আমি বলছি হুজুর কলিজা ব্যথা করলে এটা ইনভেস্টিগেশনের ব্যাপার, পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি কলিজা ব্যথা কাকে বলে তা বুঝবো না, আর আমি ঔষধও দিতে পারবো না। ওস্তাদ আমাকে হাত দিয়ে টাইনে নিয়ে ডাক দিয়ে বলে, বাবা কলিজা ব্যথা কারে বলে বোঝো? আমি বলি বুঝি না, দেখেই তো আপনাকে এই কথা বলতেছি। বাবা কলিজা ব্যথা শোন, কারো কাছে বলিস না। ডানে বামে তাকাই, এরকম চতুর্দিকে তাকাই বলে, শোন বাবা, গালের মধ্যে হাত বুলাই বলে, তোরে এত সুন্দর করিয়া মালিক বানাইছে, এত সুন্দর করিয়া মালিক বানাইয়া নিজের হাতে জাহান্নামের আগুনে জ্বালাইবে, মালিকের কি মায়া লাগবে না? তখন জান্নাত কারে বলে, জাহান্নাম কারে বলে, তাও তো আমি ভালো করে বুঝতাম না। আমি হুজুরকে জড়াই ধরে বললাম, হুজুর তাইলে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় না। বাবারে 40 বছর আগের কথা হুজুরে দেখলাম, দুইটা হাতুটে বলে, মালিক আদর করিয়া মানুষ বানাইছো, মাবুদ গো ছেলেটারে কত সুন্দর করিয়া বানাইছো, ওরে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা, তোমার কি মায়া লাগবে না? বলে তো ফেলছে, ওই আগুনই আমার সিনার মধ্যে লাইগা গেছে। আজ আপনাদের সামনে বৈশাখ কথা বলতেছি বন্ধুরা রে, আল্লাহর পাগলেরা রে, আই যুবক তোর কি একটু আফসোস হয় না? আমি সিরাজি জাহান্নামের আসামি, আমার গলায় কোরআনের রশি লাগাইয়া তোমাদের স্টেজে উপস্থিত করিয়ে দিছে। যদি বিন্দু মাত্র চোখে পানি আইসা থাকে, কোন কোন যুবক দাঁড়াইয়া বলতে পারো, সিরাজি তোমারও একটা জীবন, আমারও একটা জীবন, শপথ করলাম, ওয়াদা দিলাম, এই জীবন একটা আল্লাহর জন্য তৈরি করবে। এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাও, এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাও, এমন যুবক কারা বলো যে আল্লাহর জন্য জীবন তৈরি করবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত রাখা, হাত জাগাইয়া দাঁড় থাকে। আল্লাহ আলেম ওলামাদের কাছে, সভাপতি সাহেবের কাছে বলি, সম্মানিত ওলামা ইকরামদের কাছে বলি, আমার এই সোনামণিগুলোর জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে খালিদ বিন ওলীদের মতো শক্তি দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বইসা পড়েন। আপনারা বলতে পারেন, হুজুর ওয়াজ করার কাজ ওয়াজ করে যাইবেন, কিন্তু আমাদের দ্বারা করাইয়া দেখাই গেলেন, কালকের যদি কোনো ত্রুটি হয় লোকেরা আমাদেরকে গালি দেবে। না বাবা, আমার কাজ আমি করব, মালিকের কাজ মালিক করবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আমার দিকে তাকাই থাকেন। এ যুবক ভালো লাগছে না লাগে না? এই যে দাঁড়াইছো, মনটা প্রফুল্ল হয়েছে কি হয় নাই? কার সাথে ওয়াদা দিছি? জোরে বলেন। কার সাথে? ইসলামের জন্য একটা সর খাই নাই, একটা থাপ্পড় খাই নাই, একটা ঘুষি খাই নাই, একটা কিল খাই নাই, খাইছিনি? জোরে বলেন। গালি দিলে তাতে কি আসে যায়? আমিরুল মুমিনিন যখন খেলাফতের দায়িত্বে, আল্লাহু আকবার, তখন ওনার কাছে আল্লাহ খাব্বাবের মতো মানুষ দাঁড়াই আছে। আমিরুল মুমিনিন খাব্বাবকে ডাক দিয়ে বলে, খাব্বাব তুইও নও মুসলিম, আমিও নও মুসলিম, তুইও ইসলাম কবুল করছো, আমি ইসলাম কবুল করছি, আমি ওমর
ওমর খাত্তাবের ছেলে খাব্বাব তুইও অমুসলিমের ছেলে আমার দিকে তাকাই থাকেন। ডাক দিয়ে বলে খাব্বাব তুই তোর জীবনে ইসলামের কথা বলবি, আমি ওমরও আমার জীবনের ইসলামের কথা বলবো, দুইজনে কম্পেয়ার করব কে জীবনে ইসলামের জন্য বেশি কষ্ট করছি। বলার সঙ্গে সঙ্গে খাব্বাব 2 কদম আগাই আমিরুল মুমিনিনের কাছে আসছে। আমিরুল মুমিনিন তাকাই দেখে খাব্বাবের 2 চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়তেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে খাব্বাব আমি তো তোরে কাঁদতে বলি নাই, আমি তোকে বলছি তুই ইসলাম কবুল করিয়া কি অত্যাচার সহ্য করছো। খাব্বাব ডাক দিয়ে বলে হুজুর বলবো, কিন্তু আগে আমার দিকে তাকান, আমার নাক মুখের দিকে তাকাই দেখেন কতগুলো বসন্তের দাগের মতো আসেনি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে কোন বয়সে তোমার বসন্তের রোগ হয়েছিল? সেই রোগ ভালো হয়ে গেছে, এখন তোমার দাগ ঘষে নাই। ডাক দিয়ে বলে হুজুর কোন বয়সে হয়েছিল আর বসন্ত রোগ কিনা তা আমি পরে বলবো, আমার দিকে তাকান। হযরত খাব্বাব বলে হুজুর আমার দিকে তাকাই দেখেন। খাব্বাব নিজের জামা জাগায় পিঠটা দেখাইছে, আমিরুল মুমিনিন পিঠের দিকে তাকাই বলে খাব্বাব কোন বয়সে তোমার কুষ্ঠরোগ হয়েছিল? তোমার পিঠে তো কোনো চর্বি নাই, চামড়া নাই, গোস্ত নাই, তোমার পিঠ হাড্ডিসার পোড়াপ দেখা যাইতেছে, তোমার মনে হয় কুষ্ঠরোগ হয়েছিল। হযরত খাব্বাব ডাক দিয়ে বলে হুজুর কষ্ট কোনোদিন হয় নাই, কুষ্ঠরোগ কোনোদিন হয় নাই, তাইলে তোমার এই অবস্থা কেন? কয় হুজুর বলবো। খাব্বাব ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমার জিহ্বার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকাই আছে, খাব্বাবের জিহ্বাটা বের করিয়ে দিয়েছে, মাঝখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকাই দেখে 3টা গোটা টিউমারের মতো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে খাব্বাব তোমার কথা তো অস্পষ্ট হয় না, তোমার মুখের জিহ্বার মধ্যে টিউমার আগে বলো না কেন? ডাক্তার দিয়ে অপারেশন করে ঔষধ দিয়ে দিতাম। খাব্বাব ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমার এই দাগগুলা বসন্তের দাগ না, আমার কোনোদিন কুষ্ঠ হয় না যে পিঠের চামড়া চর্বি নাই, আমার জিহ্বার মধ্যে টিউমারও হয়েছিল না, কলেমা পড়ার অপরাধের কারণে আমার 2 হাতে 2 পায়ে শিকল লাগাইয়া জ্বলন্ত আংটা আগুনের উপরে আমাকে শীতভাবে শোয়াইয়া আমার বুকের উপর পাষণ্ড কাপের একটা পা দিয়া আমাকে সাইপা ধরছে, আমার পিঠের চর্বি জ্বলিয়া যাইতেছে, আবার কলিজায় ছাত লাইগা গেছে। আমি আকাশের দিক তাকাই বলছি মালিক দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালাক, জাহান্নামের আগুনে জ্বালাইও না। আমিরুল মুমিনিন আমি আল্লাহ আল্লাহ বলতেছি, এমন সময় মালিক আমার হাত দিয়া আমার তার নিজের হাতে লাঠি দিয়া টাস টাস করিয়া মুখের উপর বাড়ি দিয়েছে, আমার নাক বুকের চামড়া ফাইটে গেছে, দাগগুলো আজও পর্যন্ত ঘষে না, এগুলো বসন্তের দাগ না। আমি যখন একটানা আল্লাহ আল্লাহ বলতেছি পাষাণ হৃদয় আমাকে বলে এখনো তুই কলেমা পড়া মজা দেখাইতেছি, গরু ছাগলের মতো বাম হাত দিয়ে জিব্বাটারও টান দিয়া পাহাড়িয়া বাবলা কাটা, এখনো মুজদালেফার মাঠে সেই কাটা দেখা যায়, ছোট ছোট গাছ ধারালো কাটা। খাব্বাব ডাক দিয়ে বলে ওই কাটা আমার জিব্বার মধ্যে একদিক দিয়ে ঢুকাই আর একদিক দিয়ে জোতার কাটার মতো বের করিয়ে নিছেন। আমিরুল মুমিনিন জিব্বার সেই ইনফেকশন ঘুষে গেছে, সেখান থেকে টিউমার বের হইতেছে, এমনি আর কোনোদিন টিউমার হয় না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে খাব্বাব আর বলিস না, আমি ওমরের জীবনের কথা তোর কাছে বলবো না, কারণ তোর কষ্টের সাথে আমার জীবনের কষ্টের কোনো মিল নাই, আমাকে কেউ কষ্ট দিতে পারে নাই। আজকের আমরা জীবনে আর কোনো কষ্ট করিনি আব্বু, একটা লাথিও খাই নাই। যদি জীবনে কোনোদিন আসে কষ্ট করার জন্য, ইসলাম ছাড়বেন না ধরবেন, জোরে কহেন কে কে ওয়াদা দিতে পারেন জীবনে যত কষ্ট আসুক, নির্যাতন নিপীড়ন লাঞ্ছনা বঞ্চনা, আল্লাহ ইসলাম ছাড়বো না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ জীবন ইসলামের জন্য, মরণ হবে ইসলামের জন্য, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলা হাত নামান বন্ধু। মাদ্রাসার 6টা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি, মনের কিছু আবেগ নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ ওদের জন্য দোয়া করবেন, যাদের থেকে যাদের বুদ্ধিতে যাদের পরামর্শ এই মাহফিল, তাদের জন্য দোয়া করবেন। আমি 40 বছরের মধ্যে ঘরে যাই মা ডাকতে পারি নাই, বাবা ডাকতে পারি নাই, আপনাদেরকে নিয়ে সবাই মিল্লা দোয়া করব, এই ছেলেদের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব। আল্লাহ আপনারা মা ডাকেন, বাবা ডাকেন, আপনাদের ভাগ্য ভালো, কিন্তু আমিও আজকের আপনাদের জন্য দোয়া করব, এই ছেলেদের শিক্ষার জন্য, এই মাদ্রাসার কল্যাণের জন্য। সিরাজি প্রমিস, সিরাজি ওয়াদা দিল আপনাদেরকে নিয়ে এক্ষুনি দোয়া হইবে। আল্লাহর একজন পাগল আমি চাই এই দেশে, যে আমি তাকে বাবার মতো মনে করব, আমি সিরাজি তাকে নিজের বাবার মতো মনে করিয়া দোয়া করব। এই লোকটার দ্বারাই বলবেন হুজুর এই কোরআনের খেদমতের জন্য আল্লাহর হস্তে, এই কোরআনের খেদমতের জন্য, এই কোরআনের কিসের খেদমত, জোরে কন, কন না জোরে কন, জোরে কন।